হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। তো খেরাই ফুল বাগানের আমার যাওয়াটার দেখিয়েছিলাম, এবার কিন্তু পুরো ফুলের বাগানটা আপনাদের কাছে দেখাচ্ছি। তো দেখুন, এই খেরাই ফুলের বাগান আমি গিয়েছিলাম কিন্তু দিন কয়েক আগে। আমার ব্লগটা একটু দিতে দেরি হয়ে গেল। 25শে ডিসেম্বর সেই ফুলের সেই অবস্থাটাই আপনাদের কাছে দেখাচ্ছি। আপনারা কিভাবে যাবেন বলুন তো? এখানে পাঁশকুড়া স্টেশনে নেবেও আমরা টোটো ধরে আপনারা আসতে পারেন। টোটো ভাড়া লাগবে 300 টাকা। আর আপনারা খেরাই স্টেশন থেকে হেঁটেও 10-15 মিনিটে আসতে পারেন, বা আপনারা টোটোতে করেও আসতে পারেন, টোটোরও ব্যবস্থা আছে। তো খেরাই ফুলের শহর, সত্যি সুন্দর ফুলের শহর। দেখুন, এখানে বিখ্যাত এই ফুলের হেয়ার ব্যান্ড, যেই আসে সেই ফুলের হেয়ার ব্যান্ড বাঁধে। তো আমার মেয়েও ঐশী একটা হেয়ার ব্যান্ড বাঁধছে, বেশ সুন্দর গোলাপ দিয়ে। এই হেয়ার ব্যান্ডের কিন্তু বেশি ফুলের বাগানের মাঝখানেই পাবেন, খুব একটা বেশি দাম নয়। দাম নিয়েছে 20 টাকা, এবং রাস্তার বাইরের দিকে একটু দামটা বেশি। ভেতর সাইডে আসবেন দামটা কিন্তু 20 টাকা। 25শে ডিসেম্বর ঠিক দুপুরবেলায় আমরা গিয়েছিলাম, বিকেল 3টে। তো ফুলটা দেখুন, এখানে বিশেষ করে আমি দেখছি গাঁদা ফুল খুব ফুটেছে, প্রচুর গাঁদা ফুল ফুটেছে, আর লোকজনও এসেছে। তবে খুব বেশি লোকজন আসেনি, কারণ ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, তো ওই জন্য আসতে পারেনি। সামনেই 1 জানুয়ারি, তো প্রচুর ভিড় হয়। এখানে আসতে পারেন, বেশ সুন্দর পরিবেশটা কিন্তু খুব সুন্দর আপনারা দেখতে পাবেন। এখানে দেখছি সবুজে সবুজ। আর আমি যখন আসার পথে জানেন তো প্রচুর ফুল ফুটেছে নদীর পাড়ে, কংসাবতী নদীর ধারেই ফুলের শহর খেরাই। একদিকে ট্রেন লাইন চলে গেছে আর একদিকে ফুল, সেই কংসাবতী দুই তীরেই প্রচুর ফুল, অ্যাস্টার, চন্দ্রমল্লিকা একদম ফুলে ফুলে ভর্তি। কিন্তু মেনলি যেই জায়গায় এখানে বন্যা হয়ে গেছিলো বলে ফুলটা একটু দেরি করে ফুটেছে। তো 1 জানুয়ারিতে এসে যাবেন, 1 জানুয়ারি থেকে পুরো সবটাই আপনি ফেব্রুয়ারি মাস অবধি আসতে পারবেন। প্রচুর ফুল, প্রত্যেক দিনই আসতে পারবেন। এই দেখুন, অ্যাস্টার ফুটেছে, কি সুন্দর কালারটা কিন্তু ভীষণ ভালো লাগছে আমার দেখতে। এখনও ফোটেনি। তাছাড়া এবারে দেখছি প্রচুর ফুলকপি, বাঁধাকপি, মূলো, এখন প্রচুর সবজিও লাগিয়েছে, সর্ষে ক্ষেতও আছে, বেশ সুন্দর লাগছে। সব মিলিয়ে কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর। আর দেখতে পাচ্ছি কয়েকটা ডালিয়াও লাগিয়েছে। এটা কিন্তু মল্লিকা আগে দেখলাম, এটা কিন্তু অ্যাস্টার ফুলের কালারটা কি সুন্দর। তো আমি আর লোভ সামলাতে পারলাম না, একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে ফেললাম। বেশ ভালোই লাগে। বেশ দেখুন, এই ফুল তুলেই মাঠে সঙ্গে সঙ্গে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। সেই বিখ্যাত তাল গাছ, এখানে অনেকেই ফটোশ্যুট করে, বুঝতেই পাচ্ছেন। এই সেই তাল গাছ, যেই গাছের তলায় সবাই আসলেই ফটোশ্যুট করে। আমি কিন্তু সুযোগ পেলাম না, যেহেতু আমি ক্যামেরাটা ধরেছি আমি নিজেই, যার জন্য আমি ঠিক ফটোটা শ্যুট করতে পারলাম না। নদীর একদম পাড়েই পিকনিকের পরিবেশ, পিকনিক হচ্ছে 25শে ডিসেম্বর। প্রচুর পিকনিক করতেও লোক এসে গেছে। ওই দেখুন, আমি আবার একটু ফটোশ্যুট করে ফেললাম। আমার মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধর। একদম ব্রিজের কোলে, বেশ ভালোই লাগছে পরিবেশটা, খুব সুন্দর লাগছে, একদম ভীষণ সুন্দর। তো আমাদের কাকিমা সবসময়ই আসে, কাকিমাও একটু ফটোশ্যুট করে ফেললো, টাটা করছে। বেশ মজা আনন্দ সব মিলিয়ে আমার বেশ ভালোই লাগছে সব মিলিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন, সব হেয়ার ব্যান্ড বেঁধে বেঁধে যাচ্ছে। এখানকার ঐতিহ্য বলুন যাই বলে, এবার কংসাবতী নদীর জল একদিকে বয়ে গেছে, একদিকে সবাই পিকনিক করতে বসে গেছে। তা আমরাও মোটামুটি একটা সব মিলিয়ে বাড়ি থেকে খাওয়ার আনে একটা পিকনিক করে ফেলেছি ছোটোখাটো। এই যে দেখুন, অনেক আলু গাছ লাগিয়েছে, তার মধ্যে এবারে সবজি প্লাস ফুল, বেশ সব মিলিয়ে কিন্তু ভীষণ সুন্দর। আমার মেয়েকে দেখুন, বেশ দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছে, আমিও তার সঙ্গে একটু ফটোশ্যুট করে ফেলেছি। বেশ সব, আর হেয়ার ব্যান্ড পরে পরে মহিলারা সব আসছে, বাচ্চা বাচ্চা মেয়েরা, বড়রা। এদিকে সূর্য এসে গেছে, সূর্য বসে বসে পকোড়া খাচ্ছে। আর আকাশটা দেখুন, পরিবেশটা কী সুন্দর, নীল আকাশ, বেশ সুন্দর লাগছে পরিবেশ, একদম দারুণ পরিবেশ। এখানে অনেক সবজি বিক্রি হচ্ছে, আপনারা বেশ টাটকা সবজি পাবেন। আর সুন্দরী মহিলারা হেয়ার ব্যান্ড পরে পরে চলে যাচ্ছে। এই দেখুন, ফুলের গাছ, সবজি সবই পাবেন, খাবারের দোকান, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। ফুলও পাবেন, সব কিছু একদম টাটকা, কি সুন্দর সব কিছু। আপনারা খাবারের প্রচুর দোকান আছে এখানে, খাবারও খেতে পারবেন। সব মিলিয়ে
এখানে রিসর্ট হয়েছে, আপনারা এখানে থাকতেও পারবেন। আর এইখান থেকে 2 কিলোমিটার দূরে আমাদের এখানে কি বলুন তো ওই একটা মন্দির আছে, গোসাই মন্দির। গোসাই মন্দিরেরও আলাদা একটা ঐতিহ্য আছে, ওটা যেতে পারবেন। আরেকটা আছে আমাদের তিনতাউড়ি বেগুনবাড়ি কালী মন্দির, ওখানেও আপনারা যেতে পারবেন। এই সব মিলিয়ে আসলে দুটো জায়গা আপনারা কাভার করতে পারবেন এই 2-3 কিলোমিটার ধরেই এইগুলো। তো মুরগি ঝুঁটি ফুলগুলো বেশ ভালোই ফুটেছে, বেশ সুন্দর লাগছে। এদিকে সবজি বাগান দেখতে পাচ্ছেন, ফুলকপি বেশ সুন্দর, বেশিরভাগই গাঁদা, এখনও ফুল ফোটেনি, একটু বাদে আসবেন জানুয়ারি মাসে, বলে 1 জানুয়ারি থেকে প্রচুর ফুল দেখতে পাবেন, প্রচুর ফুল, বেশ ভালোই লাগবে। দেখুন একদম সেই সূর্য অস্ত যাচ্ছে, এই সিনটা দেখুন, দারুণ লাগছে, ভীষণ সুন্দর একদম। আর এখানে পালং শাক, মূলো, সব কিছুই আপনারা পাবেন। আর গাঁদা ফুলের কালারটা দেখুন, বিভিন্ন বাহারি গাঁদা ফুল, দারুণ লাগছে একদম, বেশ বড় বড় গাঁদা ফুল, সব মিলিয়ে বেশ ভালোই লাগছে পরিবেশটা। আর এখানে দেখতে পাচ্ছি বেশ সর্ষে ক্ষেত, মানে সর্ষে ফুলও প্রচুর হয়েছে, সর্ষে প্রচুর হবে, কি সুন্দর সব মিলিয়ে পরিবেশটা, মানে ভীষণ সুন্দর। এখানে আপনারা খেতে পারবেন। এই এক সুন্দরী মহিলা দেখুন, হেয়ার ব্যান্ড, ফুলের হেয়ার ব্যান্ড বাজছে, আমরা এই করে একটু ফটোশ্যুট করে ফেললাম, আমি, আমার বান্ধবী, আমার মেয়ে, আর এই কৃষ্ণা, সূর্য, আমরা সবাই মিলে বেশ ভালোই লাগলো। এই সেই তাল গাছে আমার মা, আমি একটু ফটোশ্যুট করে ফেললাম, বেশ ভালোই লাগলো সব মিলিয়ে। তাহলে আপনারা চলে আসবেন খেরাই ফুলের শহর, ভালো লাগবে আপনাদের। এখানেই তাহলে আমরা শেষ করলাম। নমস্কার, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।